নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আশার আলোর লাইভ ফোন ইন অনুষ্ঠান। আরও একবার আজকের এই পবিত্র দিনে আপনাদের জন্য যে মানুষটি আমাদের এই টেলিভিশন পর্দার সামনে এসে উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন জ্যোতিষ সম্রাট। ইতিমধ্যেই কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে মানুষটিকে আমরা দেখছি তারা কিন্তু প্রত্যেকটা সময় আমরা কিন্তু হচ্ছে রুদ্রাক্ষ স্পেশালিস্ট। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার আমরা কিন্তু দাদাকে স্বাগত জানিয়ে নেব। আমরা কিন্তু ইতিমধ্যেই দাদার সঙ্গে যে কটা পর্ব আমরা পেরিয়ে এসেছি প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু আমরা শিখেছি দাদা কিভাবে আমাদেরকে রুদ্রাক্ষের মধ্যে দিয়ে জীবনকে ধারণ এবং জীবন গ্রহণ করা শিখিয়েছেন। দেখুন আমরা কিন্তু প্রত্যেকেই কেউ না কেউ একটা সমস্যার মধ্যে জর্জরিত, কিন্তু সেই সমস্যা থেকে বার করবেন যে মানুষটি তিনি হচ্ছেন রুদ্রাক্ষ স্পেশালিস্ট। তো চলুন আজকে এই লাইভ ফোন অনুষ্ঠানে আরো একবার দাদাকে স্বাগত জানিয়ে নিচ্ছি। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন অনুষ্ঠানে আপনাকে। ধন্যবাদ দাদা। আজকে আমরা তো একটা বিশেষ দিনে আপনাকে পেয়েছি, তো আপনাকে এই বিশেষ দিনে পাওয়ার একটা ভীষণ একটা আনন্দও হচ্ছে। তো এই আনন্দের দিনেই একটু জানতে চাইছি, মানুষ তো এখন ভীষণ সমস্যার মধ্যে জর্জরিত রয়েছেন, কিন্তু এই সমস্যার থেকে বেরোতে গেলে কিন্তু মানুষ এখন বিভিন্ন রকম উপায় খুঁজছেন। কেউ কোনো বড় অ্যাস্ট্রোলজারকে দেখাচ্ছেন, কিংবা তাদের থেকে কিন্তু অনেক দামি দামি পাথর কিংবা অনেক দামি দামি অনেক কিছু রেমেডি তারা ধারণ করছেন, অথচ কিন্তু আলটিমেটলি নেটফল জিরো। তো সেক্ষেত্রে যদি আজকে আপনাদের দর্শকদেরকে জানান যে সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে যাদের হয়তো এমন অনেক মানুষ রয়েছেন জীবনে ভীষণ সমস্যা, কিন্তু তাদের ক্ষেত্রে এই এত দামি দামি পাথর তারা ক্রয় করতে পারছেন না, কিংবা তাদের পক্ষে সম্ভব নয় এই জিনিসটাকে অ্যাবেল করা, সেই জায়গায় দাঁড়িয়ে রুদ্রাক্ষ কিভাবে মানুষের জীবনের এই যে দুঃসময়টা সেটা কাটানোর জন্য একদম আইডিয়াল। হ্যাঁ, দেখুন, সমস্যা ছাড়া কিন্তু মানুষ নেই। হ্যাঁ, মানুষ হিসাবে জন্ম নেওয়ার পরে সমস্যা তাকে ভুগতেই হবে। এটা কর্মগতভাবে হতে পারে, জন্মগতভাবেও আসতে পারে। কারণ দেখুন, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি জন্ম নেওয়ার পরেই ছোট ছোট বাচ্চা তার মধ্যে সমস্যা শুরু হয়ে যাচ্ছে, সমস্যা নিয়ে জন্ম নিচ্ছেন, এবং এমন কোনো পরিবার নেই যেখানে সমস্যা নেই। মানুষ কিন্তু চাইছেন যে সমস্যা মুক্ত জীবন তৈরি করতে, সেই জন্য তারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন। হয়তো কেউ জ্যোতিষীর কাছে যাচ্ছেন, কোনো সাধু সন্ত যারা তাদের কাছে যাচ্ছেন, তান্ত্রিকদের কাছে যাচ্ছেন, এরকম বিভিন্ন রকম উপায় রয়েছে যে উপায়গুলি তারা কখনো কিন্তু কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে বা অন্য কোনো ক্ষেত্রে গিয়ে কিন্তু সেই উপায়টা তারা খুঁজে পাচ্ছেন না। সেই জন্য এই ধরনের বিষয়ে তাদের আসতে হচ্ছে। আর যারা এই বিষয়গুলি নিয়ে দৌড়াদৌড়ি করছেন, সমস্যামুক্ত জীবন তৈরি করার চেষ্টা করছেন, তাদেরকে বলবো যে অন্ততপক্ষে একবার আপনারা রুদ্রাক্ষকে বিশ্বাস করুন, রুদ্রাক্ষের প্রতি ভরসা রাখুন, এবং রুদ্রাক্ষের প্রেডিকশন করিয়ে কতমুখী রুদ্রাক্ষ আপনার লাগবে সামগ্রিক সাফল্যের স্বার্থে এবং সমস্ত রকম সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, এটা আমরা বলবো। কারণ রুদ্রাক্ষই একমাত্র বিষয় যেটা দেবাদিদেব মহাদেবের অংশ, চোখের জল থেকে তৈরি, এবং এটাই সব থেকে ভগবানের থেকে প্রাপ্ত যে আশীর্বাদ, সেটা হচ্ছে রুদ্রাক্ষ, সব থেকে মূল্যবান উপহার। সেই জন্য এইটাকে কিভাবে ধারণ করতে হবে, এই নিয়মগুলি, কিছু নিয়ম আছে, কিছু ধারণ পদ্ধতি রয়েছে, সেগুলি অবশ্যই আমরা বলবো যে ওগুলি জানুন, জেনে তারপরে আপনারা নির্দিষ্ট নিয়মে প্রেডিকশন করিয়ে রুদ্রাক্ষ ধারণ করুন। আমরা বলবো যে রুদ্রাক্ষের মাধ্যম দিয়ে সমস্ত ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। সুতরাং সবাইকে আমরা অনুরোধ করব যে আপনারা বিভিন্ন জায়গায় ছুটেছেন, ঘুরেছেন, হয়তো কোনো কাজ পাননি বা এই বিষয়গুলির প্রতি অবিশ্বাস তৈরি হয়েছে, তাদেরকে বলবো যে অন্ততপক্ষে রুদ্রাক্ষকে বিশ্বাস করুন, দেবাদিদেব মহাদেবকে বিশ্বাস করুন, তাকে ভালোবাসুন, তার আশীর্বাদ নিন, একটা রুদ্রাক্ষর প্রেডিকশন করিয়ে সমস্ত রকম সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এটুকু আমরা সবাইকে অনুরোধ করব। সবাইকে ভালো থাকার জন্য এই রাস্তাটা আমরা বেছে নিতে বলবো। দাদা, ইতিমধ্যেই তো আপনাকে আমরা প্রত্যেকটা সময় দেখতে পাচ্ছি একটা ইউটিউব সেন্সেশন চলছে রুদ্রাক্ষ নিয়ে। তা রুদ্রাক্ষ নিয়ে মানুষের কিন্তু অনেক জিজ্ঞাসা, তো সব থেকে বড় জিজ্ঞাসা হচ্ছে যে এই মুহূর্তে বাস্তুগত সমস্যায় রুদ্রাক্ষ কিভাবে কার্যকরী? হ্যাঁ, রুদ্রাক্ষ দ্বারা এমন কোনো সমস্যা নেই যে তার সমাধান হবে না। সমস্ত সমস্যা বাস্তু একটা বিশেষ ভূমিকা পালন করে। কারণ বাস্তুতে যদি সমস্যা তৈরি হয়, তাহলে সেই পরিবারে বা সেই জায়গায় যারা বসবাস করেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক থেকে, শিক্ষাগত দিক থেকে হতে পারে, কর্মের দিক থেকে হতে পারে, স্বাস্থ্যের দিক থেকে হতে পারে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু চলে আসে আস্তে আস্তে। সেই জন্য বাস্তুতে কোনো সমস্যা থাকলে বিভিন্ন রকম উপায় আছে, তার মধ্যে রুদ্রাক্ষ একটা উপায় এবং সর্বশ্রেষ্ঠ উপায়। এটা অনেকে হয়তো জানেন না যে একটা রুদ্রাক্ষ নির্বাচন করে ওই বাড়ির যিনি মালিক, যিনি বাড়িটাকে পরিচালনা করেন, তার একটা প্রেডিকশন করিয়ে তাকে একটা রুদ্রাক্ষ ধারণ করার পরামর্শ আমরা দিয়ে থাকি। এবং সেই সঙ্গে ওই রুদ্রাক্ষটা যেটা নির্বাচিত হবে আশীর্বাদী ছকের মাধ্যমে, সেইটা আমরা
ওনার বাড়ির ঈশান কোণে, সেটা ঘরের মধ্যে হতে পারে, ঠাকুরের আসনে হতে পারে, বাড়ির সীমানার ঈশান কোণে হতে পারে, আমরা 7 ফুট মতো আমরা উচ্চতা বলি। আর ঠাকুরের আসন হলে সেক্ষেত্রে উচ্চতাটা অনেক সময় হয় না। এরকম জায়গায় আমরা নির্দিষ্ট নিয়ম আছে, নিয়মে আমরা বলে দেবো সেই জায়গাটায় ওনারা রুদ্রাক্ষটিকে রাখবেন বাঁধন দিয়ে। অবশ্যই আস্তে 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 সমস্ত রকম এই যে বাস্তু সমস্যা সেখানে কাটতে শুরু করবে। একদমই তাই। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু রুদ্রাক্ষ বিশারদ, প্রেডিক্টর এবং বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা এবং কর্ণধর লালন বিশ্বাস কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে রয়েছেন। আপনারা প্রত্যেকেই জানছেন, প্রত্যেকেই শুনছেন, দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছে রুদ্রাক্ষের মধ্যে দিয়ে আপনার এবং আপনার প্রিয়জনের পরিবারে যারা রয়েছেন তাদের জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে পারেন কি করে। দেখুন, সত্যি এটা কিন্তু একটা ভীষণ একটা কঠিন সময় আমার আপনার জীবন দিয়ে বয়ে চলেছে। আর আমাদের পক্ষে সত্যি অনেকের ক্ষেত্রে এটা সম্ভব নয় যে দামি দামি পাথর কিংবা স্টোন আমরা ধারণ করব। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু রুদ্রাক্ষ একদম হচ্ছে একটা অবিনশ্বর, কারণ রুদ্রাক্ষ পারে আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। এছাড়াও আপনারা এমন অনেক মানুষ রয়েছেন যারা হয়তো নিজে কিছু করতে চাইছেন, নিজে প্রেডিক্ট করতে চাইছেন কিংবা অন্যের জীবন একটু সুন্দর করে গুছিয়ে দিতে চাইছেন, কিন্তু কিভাবে করবেন পারছেন না। একদমই তাই। সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা লালন বিশ্বাস দাদা কিন্তু ইতিমধ্যেই একটি কোর্স করিয়ে থাকেন। সেই কোর্সের মধ্যে দিয়েই কিন্তু আপনারা শিখতে পারবেন আপনি এবং আপনার প্রিয়জনের জীবনকে আপনি কিভাবে একটু সুন্দর করে গুছিয়ে নিতে পারেন। একটা রুদ্রাক্ষ প্রেডিকশন কোর্স দাদা করিয়ে থাকেন এবং এই কোর্সটা কিন্তু একদম অথেন্টিক কোর্স, কারণ এই কোর্সটার শেষে কিন্তু আপনারা একটি নিজের নাম লেখা একটি সার্টিফিকেট পাবেন এবং সেই সার্টিফিকেটটা কিন্তু একদম অথেন্টিক সার্টিফিকেট হবে। আপনাকে আরো একবার বলে রাখি যে এই যে কোর্সটা আপনারা করবেন একটা অথেন্টিক সার্টিফিকেট তারপরে পাবেন এবং এর সাথে সাথে কিন্তু আপনারা পাবেন একটা অভিজ্ঞতা, একটা শিক্ষা এবং নিজের জীবনকে এবং অন্যের জীবনকে কিভাবে একটা সঠিক মার্গে, একটা সঠিক পথে চলাতে পারেন তার একটা প্রশিক্ষণ। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সেই শিক্ষাই আপনাদেরকে দেবেন, তার জন্যই কিন্তু লালন বিশ্বাস। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে সকল প্রতিনিধি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রয়েছেন তারা হচ্ছেন বনগাঁ, ত্রিপুরা, বৈদ্যবাটি, সোদপুর, দমদম, গলসি এবং গড়বেতা। এছাড়াও কিন্তু রয়েছে আলিপুরদুয়ার, মালদা, বহরমপুর, বর্ধমান, বোলপুর, বালি, নবদ্বীপ, আনন্দময়ী, ব্যারাকপুর, বরানগর, বসিরহাট, বিরাটি, চন্দননগর, চুচুড়া, হাবড়া, গুপ্তিপাড়া, কল্যাণী এবং কাঁথিতে। প্রত্যেকটা জায়গায় কিন্তু বাবা মহেশ্বর ধামের এই যে প্রতিষ্ঠাতা রয়েছেন লালন বিশ্বাস, তার প্রতিনিধি কিন্তু ইতিমধ্যেই বিস্তার লাভ করেছে। তো যদি আপনিও চান আপনার এবং আপনার প্রিয়জনকে কিংবা আশেপাশে যে সকল মানুষদেরকে আপনি দেখছেন যে যারা সমস্যার মধ্যে রয়েছেন তাদের একটু সমস্যার এই হাতটা বাড়িয়ে দিতে, আপনার এই সাহায্যের হাতটুকুই কিন্তু তাদের জীবনে একটা আশার আলো নিয়ে আসবে। আর তার জন্যই কিন্তু আমাদের এই রুদ্রাক্ষের লাইভ ফোন ইন অনুষ্ঠান। দেখুন, এইটুকু সময়ের মধ্যে কিন্তু প্রেডিক্ট করে তাদের পক্ষে একদমই বলা সম্ভব নয় যে আপনাদের জীবনটা কত বড় হবে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই এপিসোডগুলো শুনুন, দেখুন এবং বুঝুন, তারপরে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8918572146 নাম্বারে। এছাড়া 8250354415 নাম্বারে আমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। দাদা, এই যে এত মানুষের যে এত কৌতূহল, প্রত্যেকটা মানুষই জানতে চাইছেন, মানে ছোট বড় প্রত্যেকটা মানুষের মধ্যেই না একটা আকাঙ্ক্ষা রয়েছে, মানে শিক্ষা ক্ষেত্রে এই মানে রুদ্রাক্ষ কতটা কার্যকরী? হ্যাঁ, শিক্ষা ক্ষেত্রে দেখুন, আমরা দেখেছি অনেক বাচ্চারা বাড়ি থেকে হয়তো পড়ানোর জন্য খুব চেষ্টা করছেন, পয়সা কড়ি খরচ করছেন, অনেক অনেক ভালো স্কুলে ভর্তি করিয়েছেন, টিউটর বাড়িতে নিয়ে এসছেন, কিন্তু বাচ্চাটা কেমন যেন অমনোযোগী। তাকে সেই পরিমাণ যে পরিমাণ গার্জেনরা আশা করছেন সেই ফলটা তারা পাচ্ছেন না। রেজাল্টের দিক থেকে হোক, তার আচার আচরণের দিক থেকে হোক, সেরকমভাবে একটা ছাত্র সুলভ আচরণ, ছাত্রর বয়সে যে ছাত্রনাং অধ্যয়নাং তপ, এই যে আমরা জানি ছাত্রদের কিন্তু পড়াশোনাটাই মূল কাজ, সেই কাজ ছাড়াও তারা কিন্তু অন্যমনস্ক হয়ে বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন। এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো একটা সমস্যা কাজ করছে। এবার আমরা দেখেছি যে তাদের এক্ষেত্রে কিন্তু বাচ্চাটার অনেকগুলি বিষয় আছে, সেই বাচ্চাটা কোথায় বসে পড়ছে আমরা অনেক সময় ভিজিট করে দেখতে হয় এগুলি, হ্যাঁ, কিন্তু আমাদের তো সবসময় সময় হয় না। এই জন্য আমরা অনুরোধ করবো যে আপনারা দেখুন যে বাচ্চাগুলো এরকম হয়, তারা হয়তো পড়াশোনা করছে কোথায় বসে, কোন দিকে মুখ করে, সেই জায়গাগুলো পাল্টে দেওয়ার কথা আমরা বলবো যে একটু পাল্টে দেখুন না কি হয়। বাচ্চাটা কি খাচ্ছে বেশি করে, কাকে বেশি করে কি খাওয়ানো হচ্ছে সেটা একটু চেঞ্জ করে দেখুন না কি হয়।
ওই বাচ্চাটা কি রঙের পোশাক বেশি পড়ছে, একটু চেঞ্জ করে দেখুন না, পোশাকের পরিবর্তন করে দেখুন না কি হচ্ছে। এইরকম কিছু জিনিস আমরা পরিবর্তন করার কথা বলবো। তার সঙ্গে বাস্তুতে কোনো সমস্যা হলে কিন্তু ওই বাচ্চাটার মধ্যেও সমস্যাটা আসবে, যার জন্য বাস্তুটাকে একটু পরীক্ষা করে নিয়ে দেখতে হবে। এবং সেক্ষেত্রে তো আমরা বলেছি যে বাস্তু সমস্যা রুদ্রাক্ষের মাধ্যমে সমাধান করা সম্ভব, সেটা হতে পারে। আর ছোট বাচ্চাদেরও এখন দেখছি যে রুদ্রাক্ষ পড়াচ্ছেন, মা বাবারা কিন্তু রুদ্রাক্ষ দেখেছি আমি, মানে রূপোর চেন দিয়ে হোক বা সুতো দিয়ে হোক একটা সুন্দর লকেট করে, দেখতেও ভালো লাগছে বাচ্চাটা পড়ছে। আমার প্রশ্ন যে এই যে বয়সের যেটা তারতম্য ভেদ রয়েছে, তা সেখানে কি মানে পার্টিকুলারলি কোনো রকম কিছু রয়েছে যে এই বয়সে এইরকম রুদ্রাক্ষ পড়াতে হবে বলে? একটা মাপের ব্যাপার থাকে, আমরা যেটা হিসাব করে দেখেছি একদম জিরো বয়স যে বাচ্চাগুলি তাদেরকে আমরা রুদ্রাক্ষ পড়ার পরামর্শ দিই না। একটু বড় যখন হয়, সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর থেকে ঠিক আছে। তার আগে একটা বাচ্চা যদি শক্ত সামর্থ্য না হয়, রুদ্রাক্ষর ফলটারও তো একটা শক্ত জিনিস, তার যেন ঘুমানোর সময় বা কোনো সময় যেন তার অসুবিধা না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। সেখান থেকে 14 বছর বয়স পর্যন্ত সব মুখের ছোট সাইজটা পড়তে হয়, যে মুখে প্রেডিকশনে আসবে সেটা ছোট সাইজটা পড়তে হবে। এবার ধরে মাপ হয় রুদ্রাক্ষের, হ্যাঁ ধরে মাপ, অন্তত পক্ষে আমরা বলবো যে 14 15 এই পর্যন্ত একটা বাচ্চার ক্ষেত্রে, 14 বছর বাচ্চার ক্ষেত্রে ঠিক আছে। তারপরে যখন সেই বাচ্চাটার বয়স সে যখন শিশু থেকে কৈশোর, যেটাকে বলি কৈশোর বলি, ওইটাকে যখন পৌঁছাবে, তখন কিন্তু 14 থেকে 33 বছর বয়স পর্যন্ত এই সময়কালের মধ্যে যে কোনো মুখীর মাঝারি সাইজ, আমরা ওটাকে 20 মতো হতে পারে, এরকম সাইজের রুদ্রাক্ষটা পড়ার পরামর্শ দিয়ে থাকি। আর তারপরে যেগুলি আছে 21, 22, 23, 24, 25, 26, 27, 28 এর যে রুদ্রাক্ষগুলি, এগুলি 33 বছরের বয়সী যারা বেশি হয়েছে তাদের কিন্তু পড়ার পরামর্শ দিয়ে থাকবো। একদম দাদা, আমাদের প্রথম কলার চলে এসেছেন আজকের দিনে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার। বলুন কে বলছেন? হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন কে বলছেন, নামটা বলবেন। হ্যাঁ গুরুজি নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছিলাম, আমি ওই একটা অনলাইনে প্রেডিকশন করিয়েছিলাম 6 মাস আগে। এখন মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই। আমার স্ত্রীর একটু শরীর খারাপ হয়েছে, মানে কেমন যেন তার রোগ ব্যাধি ছাড়তে চাইছে না। এরপরে কি রুদ্রাক্ষ কাজ করবে? যদি একটুখানি বলেন আর কিভাবে, তাহলে আবার কি প্রসেসে মানে পড়বো আর কি, যদি একটু ডিসকাসে বলেন। ওয়াইফের নামটা একটু বলবেন দাদা। আমার নাম অমল বিশ্বাস। আপনার ওয়াইফের নামটা? তো আমার ওয়াইফের নাম শান্তি বিশ্বাস। আচ্ছা আচ্ছা, শান্তি। কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন, মানে শারীরিক সমস্যা রয়েছে সেই জন্য জানতে চাইছেন, তাই তো? ডাক্তার দেখে সারতে চাইছি না, আমি আবার একটু মানে আপনার ওনার সাথে যোগাযোগ করে যদি কোনোভাবে একদম একদম যদি কোনো উপশম থাকে, তাহলে যদি একটু বলেন তো ভালো হয়। নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। হ্যাঁ দেখুন, আগের বার তো আপনি একটা প্রেডিকশন করিয়ে আপনার জন্য যে রুদ্রাক্ষটা আমরা বলে দিয়েছিলাম, সেটা নির্দিষ্ট নিয়মে পড়েছেন, যার জন্য আপনি ফল পেয়েছেন। এটা আমরা খুব আনন্দ পেলাম। আপনার বাড়ির লোকের শরীর যদি মানে দেখছেন যে ডাক্তার দেখাচ্ছে কিন্তু সারছে না, তাহলে সেক্ষেত্রে কিছু একটা সমস্যা থাকতে পারে। হয়তো আপনার বাস্তুতে কোনো সমস্যা থাকতে পারে। যদি এটা দীর্ঘদিন ধরে হয়ে থাকে যে আপনার বাড়িতে এই অসুখ বিসুখ ব্যাপারটা রয়ে গেছে কিন্তু সারছে না, সেক্ষেত্রে বাস্তুতে কোনো সমস্যা থাকতে পারে। এটাও কিন্তু রুদ্রাক্ষের মাধ্যমে প্রেডিকশন করানো যেতে পারে। আর শরীরের ক্ষেত্রে রুদ্রাক্ষ ওনাকেও একটা পড়ার পরামর্শ আমরা দেব। আপনি একটা প্রেডিকশন আগের মতো নিয়মে প্রেডিকশনটা করিয়ে নেবেন আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে। আপনি তো বোধহয় অনলাইনে প্রেডিকশন করিয়েছিলেন, তাই তো? হোয়াটসঅ্যাপের মাধ্যমে? হ্যাঁ, অনলাইনে আপনার বাড়ির লোকের জন্য আরেকটা প্রেডিকশন করুন। আর আপনার যদি সেরকম মনে হয়, তাহলে আপনি বাড়িতে আমরা কিছু জিনিস আপনি ফোন করলে আমরা বলে দেবো, সেইগুলি বলবেন। আমরা আপনার বাড়িতে কোনো বাস্তু সমস্যা আছে কিনা সেটা আমাদের থেকে আমরা অনুভব করতে পারলে আপনাকে জানিয়ে দেবো। তাহলে বাস্তুতে কোনো সমস্যা থাকলে আমরা রুদ্রাক্ষের মাধ্যমে কিভাবে আপনার বাস্তুটা ভালো থাকবে সেইটা যদি ঠিক করা যায়, তাহলে দেখবেন যে রোগের যে ব্যাপারটা, রোগ শোক, এই ব্যাপারগুলি দেখবেন আপনার বাড়ির থেকে অনেকটা কমে যাবে। এটা ভালো হবে। এইভাবে আপনি উপকার পেতে পারেন। হ্যাঁ, এটা আপনি একটু ফোন করবেন, কারণ এখন ফোন করলে আমরা আপনাকে কিছু বিষয় আছে সেগুলি বলে দেবো। হ্যাঁ, আপনার বাড়ির কিছু গঠনগত ব্যাপার আমরা ফোনে জেনে নেব, ঠিক আছে? ধরুন আপনার বাড়িটা কেমন, বাড়িটা দরজাটা কোন দিকে, বাড়িতে আপনার কোন দিকে বাথরুমটা রয়েছে, কোন দিকে বসে আপনারা রান্না করেন, ঠিক আছে? এরকম কিছু বিষয় আমাদের বলবেন। আমরা অবশ্যই একটা মোটামুটি একটা চিত্র, আপনার বাড়ির চিত্র আমরা কিন্তু ধরে ফেলবো।
তাই না? আর আপনি যদি মনে করেন যে না আপনার বাড়ি একটা ছবি তুলে পাঠাবেন, ঠিক আছে, তাহলে আপনি বাড়ির পশ্চিম দিকে দাঁড়িয়ে, মানে আপনি পশ্চিম দিকে দাঁড়াবেন, পূর্ব দিকে মুখ করে একটা ছবি তুলবেন, দক্ষিণ দিকে মুখ করে একটা, এবং চারিদিকে মুখ করে, ঠিক আছে, মানে উত্তর দিকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে মুখ করে আপনার বাড়ির থেকে একটু দূরে দাঁড়িয়ে ওখান থেকে ছবি তুলে ছবিগুলো আমাদের পাঠাতে পারেন। আর ভেতরের যে ব্যাপারটা, ভেতরে যদি আপনার কোথায় রান্নাঘর, কোথায় ঠাকুর ঘর, কোন দিকে মুখ করে আপনি রান্না করেন আপনার বাড়ির লোক, এই ব্যাপারটা আমরা বুঝতে পারবো না, ওটা আমাদের ফোনে বলবেন, ঠিক আছে? দেখবেন। একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু প্রোগ্রামের পরে যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা লালন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই 8918572146 নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া 8250354415 নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন। আপনারা ভয়েস মেসেজও করতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। দাদা কিন্তু শুনবেন এবং তার সমাধানের অবশ্যই চেষ্টা করবেন। এছাড়া কিন্তু অনলাইন অফলাইন দুটো ভাবেই কিন্তু আপনারা বাড়িতে বসে, একদমই তাই, বাড়িতে বসে কিন্তু অনলাইন কিংবা অফলাইনে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন এবং আপনার প্রিয়জনের যে সকল সমস্যাগুলো রয়েছে তার সমাধান কিন্তু অবশ্যই দাদা করার চেষ্টা করবেন। এছাড়া যারা এই রুদ্রাক্ষের উপর প্রেডিকশন কোর্সটা করতে চাইছেন তারাও কিন্তু যোগাযোগ করতেই পারেন এই নাম্বারটাতে। তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন 8918572146 নাম্বারে। এছাড়া 8250354415 নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নিজের এবং নিজের প্রিয়জনের জীবনকে যদি একটু সুন্দর করে গুছিয়ে নিতে চান তার জন্যই কিন্তু অবশ্যই রয়েছেন লালন বিশ্বাস। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে রুদ্রাক্ষের মধ্যে দিয়ে প্রেডিকশন করেই দিচ্ছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনটা তাদের একটু সুন্দর হতে পারে। দাদা, আমরা একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি গোবরডাঙ্গা থেকে বলছি, গঙ্গা লাইনে। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, বলুন। আমি একটু মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলবেন একটু? মেয়ের নাম দীপিকা ভট্টাচার্য। আচ্ছা, এবার কি জানতে চাইছেন বলুন। মেয়ের একটা চাকরি বাকরি হবে কিনা, ও এমএ করেছে, বিএড করেছে, কিন্তু ওটা চাকরি হচ্ছে না। আচ্ছা আচ্ছা, একদমই দাদা, ঠিক আছে। এরকম ধরনের অনেক সমস্যা কিন্তু আমাদের সামনে আসে। যিনি ফোন করছেন, এনার দেখুন বাড়িতে কিন্তু ওনার মেয়ে পড়াশোনায় হয়তো অনেকটাই ভালো, ওনার যে কনফিডেন্স যেভাবে বোঝা গেল, কিন্তু কর্মের ক্ষেত্রে কিন্তু সেই যে ফলটা, উনি ভাবছেন যে আমি যেভাবে পড়িয়েছি, ওনার মেয়ে যেভাবে রেডি মানে প্রস্তুত হয়েছেন পরীক্ষার জন্য, কিন্তু পরীক্ষাতে গিয়ে মানে চাকরি পরীক্ষাতে গিয়ে হয়তো সেই জায়গাটা হচ্ছে না। সেই জন্য ওনার মধ্যে একটা ব্যর্থতার ব্যাপারটা কিন্তু কাজ করছে। এটা মনের কিন্তু একটা কষ্ট যে আমি এত কষ্ট করে মেয়েটা এত সুন্দর পড়াশোনায়, কিন্তু তার একটা চাকরি হওয়া দরকার, অথচ ওনার মেয়ে থেকে একটু মানে রেজাল্ট কম, এরকম হয়তো চাকরি বাকরি হয়ে যাচ্ছে, হতেই পারে। এক্ষেত্রে আমরা ওনাকে বলবো যে দেখুন, আপনি আমাদের যে পরামর্শ, আমাদের একটা প্রেডিকশনের ব্যাপার আছে, সেই প্রেডিকশনটা করিয়ে নিলে আমরা কিছু সমস্যার কথা কিন্তু আপনাকে প্রেডিকশন করার পরে কিন্তু বলে দিতে পারবো। এই প্রেডিকশনটা করানোর জন্য যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলি আমাদের সঙ্গে ফোনে একটু যোগাযোগ করে নেবেন, কারণ একটা প্রেডিকশন করানোর জন্য প্রায় 40 মিনিট সময় লেগে যায়, 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগে যেতে পারে। সেই সময়টা কিন্তু এখানে বসে অনেক সময় হয়ে ওঠে না, যার জন্য কি কারণে এই যে বাধাগুলি আছে, অবশ্যই কোনো বাধা আছে, একদম। সেটা কিসের বাধা, কিভাবে আসছে, এটা অবশ্যই আমরা আপনাকে বলে দেওয়ার চেষ্টা করবো এবং তার সমাধানের রাস্তা আমরা বলে দেবো। আপনি চিন্তা করবেন না, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কিভাবে এটা সমাধান হবে সেই রাস্তাটা আমাদের থেকে বেরিয়ে আসবে, আপনি চিন্তা করবেন না। একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে প্রোগ্রামের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। এই ফোন কলটার সূত্র ধরেই আমরা আসছি, সেটা হচ্ছে এই যে প্রেডিকশন যে মানুষ করবেন, তো যদি এই পদ্ধতিটা একটু আমাদের দর্শকদের বলেন যে আপনারা কি পদ্ধতিতে এই প্রেডিকশনটা করছেন। অনেক সময় আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে আমাদের যে ধাম, বাবা মহেশ্বর ধাম, রানাঘাট স্টেশন থেকে 7 থেকে 8 কিলোমিটার পূর্ব দিকে, ওটা অটো করে যেতে হয়। যদি আসতে পারেন তো ভালো, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসলে আমরা ওই ধামে বসে, বাবার সামনে বসে তার সমস্যা বিষয়গুলি নিয়ে আমরা কিন্তু একটা প্রেডিকশন যাকে বলা হয় সেটা কিন্তু আমরা করে দিতে পারবো। আর যদি মনে হয় যে না আমার অনেক দূরে বাড়ি, আমি যেতে পারছি না, সময়ের অভাব, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের কতগুলি প্রশ্ন আছে, যে প্রশ্নগুলি আমরা সামনে এলেও তাই করব, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হলেও আমরা সেই প্রশ্নটা তাকে আমরা পাঠিয়ে দেবো। উনি কিন্তু ওই প্রশ্নগুলির উত্তরগুলি আমাদের দেবেন, দিয়ে ওই উত্তরপত্রটা ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা কিন্তু প্রেডিকশন ছকে, এই যে প্রেডিকশন ছকটা আছে দেখছেন, এই ছকে কিন্তু আমরা গণনা করে আমরা ওনাকে তার
কি রুদ্রাক্ষটা এই মুহূর্তে দরকার, কি কি সমস্যা আছে সেগুলো যেমন ধরা পড়ে যাবে, তার সমাধানের জন্য কতমুখী রুদ্রাক্ষ কি বারে পড়তে হবে, কখন পড়তে হবে, কি সুতো দিয়ে পড়তে হবে, কি তার প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র, সেগুলি সমস্ত কিছু বলে দিয়ে আমরা তাদের পাশে আমরা দাঁড়াবো। এইভাবে আমরা তাদের পাশে দাঁড়িয়ে আমরা মোটামুটি যতটুকু পারি সহযোগিতা করব। একদমই তাই। আপনারা দেখতে পেলেন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তার জন্য কিন্তু দাদা আরো পদ্ধতিটা সহজ করে দিলেন, সেটা হচ্ছে আপনারা বাড়িতে বসেই, একদমই তাই, পৃথিবীর যে প্রান্ত থেকেই এখন আপনারা প্রোগ্রাম দেখুন না কেন, বাড়িতে বসেই কিন্তু আপনারা প্রেডিকশন করিয়ে নিতে পারেন এবং আপনার প্রিয়জনের জীবনে যে সকল সমস্যাগুলো আসছে কিংবা আসতে চলেছে সেই সকল সমস্যাগুলো সম্পর্কে কিন্তু আপনারা সহজেই অবগত হতে পারেন এবং সেই সমস্যা থেকে কি করে বেরোবেন সেই সমাধানের পথও কিন্তু বলে দিতে পারে একমাত্র মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা লালন বিশ্বাস, যিনি ইতিমধ্যে কিন্তু ইউটিউব সেন্সেশন। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন রুদ্রাক্ষের মধ্যে দিয়ে আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতেন। আর আপনারাও যারা চাইছেন এই রুদ্রাক্ষ প্রেডিকশনের ওপর কোর্সটা করতে, তারা কিন্তু অবশ্যই প্রোগ্রামের পরে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে 8918572146 নাম্বার, এছাড়া 8250354415 নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ দাদা খুলে দিয়েছেন, সেটা হচ্ছে আপনারা প্রেডিকশন করুন কিংবা এই যে একটা রুদ্রাক্ষ প্রেডিকশন কোর্স আছে সেটা কিন্তু শিখুন। সেই কোর্সটা শিখে আপনারা কিন্তু নিজেরাই নিজেদের জীবনকে একটু উন্নতভাবে গড়ে তুলতে পারবেন, কারণ এর মধ্যে দিয়েই কিন্তু আপনারা পাবেন আপনাদের মনের চিন্তন এবং আপনাদের এবং আপনার প্রিয়জনের জীবনে আসা যে সকল বিপদগুলো আসতে চলেছে সেই সকল সম্বন্ধে একটু অবগত হতে পারবেন। কারণ বিপদ সম্বন্ধে যদি আমরা আগে ভাগে জেনে যাই তাহলে কিন্তু একটু যে বিপদটা আমরা সম্মুখীন হতে চলেছিলাম তার থেকে হয়তো একটু কমই হব, কারণ বিপদ কিন্তু কখনো বলে আসে না, আর যখনই আসে সেটা কিন্তু একটা ভয়ানক রূপ নিয়ে আসে। তাই যখন আসছে তার আগে যদি আমরা একটু প্রেডিক্ট করিয়ে নিতে পারি, তার আগে যদি আমরা একটু জেনে নিতে পারি, তাহলে তো সত্যিই অসাধারণ। আর তার জন্যই কিন্তু রয়েছেন লালন বিশ্বাস। দেখুন, প্রেডিক্ট করিয়ে নেওয়া মানেই কিন্তু যে এটা নয় যে আপনাকে কোনো কিছু ধারণ করতে হবে, আপনাকে কিন্তু কোনো কিছু ধারণ নাও করতে হতে পারে, কিন্তু একটা প্রেডিকশন আপনি করিয়ে নিতেই পারেন, কারণ এটা হচ্ছে আপনার জীবনের ব্যাপার। দেখুন, জীবন কিন্তু ভীষণ মূল্যবান এবং জীবন কিন্তু খুব সময়টা কিন্তু ভীষণ অল্প আমাদের জীবনে, কখন আমরা চলে যাব কিন্তু কেউ নিজেও জানি না। আজকে আছি কালকে নাও থাকতে পারি। এই না থাকার কিংবা থাকার এই যে একটা ব্যবধানের মধ্যে একটা সুন্দর পরিসর, সেটাকে যদি একটু সুন্দর করে গুছিয়ে তুলতে পারি তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না। তার জন্যই কিন্তু লালন বিশ্বাস। তো দাদা, আজকের মতন প্রোগ্রাম কিন্তু আমাদের এখানেই শেষ করতে হবে। তো যাওয়ার আগে আপনি দর্শকদের যদি কিছু বলতে চান। সবার উদ্দেশ্যে বলবো, দেখুন, যারা বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, আমি জানি সমস্যা ছাড়া কিন্তু মানুষ নেই, তবুও সমস্যা থেকে মুক্ত হয়ে একটু শান্তিতে বাঁচার চেষ্টা তো সবাই আমরা করি। সেক্ষেত্রে আমরা কিন্তু দেখুন বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি, তান্ত্রিকদের কাছে যাচ্ছি, হয়তো কবিরাজের কাছে, জ্যোতিষীদের কাছে, এরকম বিভিন্ন জায়গায় আমরা ছুটে বেড়াচ্ছি। সেক্ষেত্রে তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা অন্তত দেবাদিদেব মহাদেবের প্রতি ভরসা বা বিশ্বাস রেখে তার দেহ থেকে সৃষ্ট যে রুদ্রাক্ষ সেটাকে একবার নির্বাচন করুন, করে অন্তত আপনি তার স্মরণে থেকে সেটা ধারণ করে দেখুন। আমার তো মনে হয় যে সমস্ত যে পদগুলি আছে সেই পদগুলি থেকে 100% কার্যকারী এই রুদ্রাক্ষ ধারণ করার মাধ্যমে। সেইটা আমরা সবাইকে বলবো আপনারা অন্তত এই জায়গাটা করে একবার দেখুন। আর যারা মনে করছেন রুদ্রাক্ষ আমরা ধারণ করবো, প্রেডিকশন করে ধারণ করুন। যারা রুদ্রাক্ষ ধারণ করে রয়েছেন অলরেডি, তারা আগে প্রেডিকশন করে জানুন যে আপনার কি যেগুলো যে রুদ্রাক্ষগুলি পড়ে আছেন তার মধ্যে কিন্তু আপনার কার্যকরী রুদ্রাক্ষটা পড়া আছে কিনা। যদি না থাকে তাহলে আপনার যে রুদ্রাক্ষটা দরকার সেটা আপনি অবশ্যই প্রেডিকশন করে জানুন এবং সেটা ধারণ করুন। এই অনুরোধটা সবাইকে করব। তার সঙ্গে আমাদের যে কোর্সগুলি শেখানো হয়, রুদ্রাক্ষ প্রেডিকশন কোর্স অফলাইন এবং অনলাইন, সেটাও আপনারা করতে পারেন। বাড়িতে বসে নিজের প্রেডিকশনটা শুরু করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এইটা আমরা সবাইকে অনুরোধ করব, অন্তত তারা ধাম দর্শন করতে আসুন, সেটা তো সবার জন্য আপন থাকবে। একদম। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ, নমস্কার।